ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ সুশান্ত স্যার। এটি চ্যানেলের আমার 200 নম্বর ক্লাস। চ্যানেলটিকে স্মরণীয় করে রাখার জন্য আজকে ট্রান্সলেশনের ওপর ক্লাসটা দিচ্ছি। আপকামিং ক্লার্কশিপ মেন এবং মিসলিনিয়াস মেন, যেখানে তোমার ডেসক্রিপটিভ ইংলিশের ওপর ট্রান্সলেশন একটি ইম্পর্টেন্ট পার্ট। তো এটা দেখো মিসলিনিয়াস 2019-এ দেওয়া, যাক স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো, প্যাসেজটি সকলের খুব পরিচিত প্যাসেজ। দেখো, ক্লাসটি শুরু করার আগে কয়েক সেকেন্ড সময় নিচ্ছি আমি। আমার বিভিন্ন ক্লাসে টেন্সের ওপর ডিসকাশন করা আছে, আগে ওই সমস্ত ক্লাসগুলো দেখবে। যারা অনেক দিন আগে দেখেছে আমি বলবো আবার একবার করে ক্লাসগুলো দেখে নেবে। সিম্পল প্রেজেন্ট আছে, সিম্পল পাস্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আছে। ক্লাসগুলো দেখলে এই সমস্ত প্যাসেজগুলো মোটামুটি 50% এগিয়ে যাবে। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এগুলো অবশ্যই প্যাসেজে কাজে দেবে। মাঝে মাঝে তোমরা ইডিয়ম বা ফ্রেজ লাগাতে পারো, সেখানে ট্রান্সলেশনটা আকর্ষণীয় হয়ে উঠবে। দেখো, একটা করে আমি বাক্য বলবো আর আমি ট্রান্সলেট করব। ট্রেনটি স্টেশনে থামলো। সাবজেক্ট হচ্ছে ট্রেনটি, তাহলে সাবজেক্ট নিলাম দ্য ট্রেন। থামলো, স্টপড, সিম্পল পাস্ট টেন্সে। কোথায় থামলো? অ্যাট দ্য স্টেশন। নেক্সট দেখো, এক যুবক নেমে এলো ও কুলির জন্য চিৎকার করতে লাগলো। এক যুবক, সাবজেক্ট হবে ইউথ। নেমে আসলো, এলাইটেড। যদি ডান দিকে কোনো ভেহিকলের নাম থাকে, মানে থাকে বলতে আমি যদি লিখি তাহলে এলাইটেড ফ্রম ট্রেন বাস কিছু একটা লিখবো। যেহেতু এখানে ভেহিকলটা আমি লিখি নাই, তাহলে ইউথ এলাইটেড, নেমে আসলো। অ্যান্ড এবং চিৎকার করতে লাগলো, কিসের জন্য? শাউটেড ফর এ কুলি, একটা কুলির জন্য চিৎকার করতে লাগলো। শাউটেড ফর এ কুলি, ভার্ব হয়েছে দেখো এলাইটেড আর শাউটেড। নেক্সট এবার দেখো কি বলেছে, তার সাথে একটি ব্যাগ ছিল। তার সাথে একটি ব্যাগ ছিল, তাহলে তার ছিল একটি ব্যাগ উইথ হিম। দেখো কি লিখেছি, হি হ্যাড এ ব্যাগ উইথ হিম, সিম্পল পাস্টে। পরেরটা কি দেখো, এটি একটি ছোট স্টেশন হওয়ায় কোনো কুলি খুঁজে পাওয়া গেল না। তাহলে যেহেতু এটি ছিল একটি ছোট স্টেশন, অ্যাজ ইট ওয়াজ আ স্মল স্টেশন। এইটুক পর্যন্ত তুমি বুঝতে পারছো, কিন্তু পরেরটুকু একটু টাফ। কোনো কুলি খুঁজে পাওয়া গেল না, তাহলে কোনো কুলি খুঁজে পাওয়া গেল না। নো কুলি কুড বি ফাউন্ড, সিম্পল পাস্টের প্যাসিভ। ক্যান বি ফাউন্ড, কুড বি ফাউন্ড। তাহলে কোনো কুলি খুঁজে পাওয়া গেল না, যেহেতু এটি ছিল একটি ছোট স্টেশন। নেক্সট, যুবকটি খুবই বিচলিত বোধ করলো। দ্য ইউথ ওয়াজ ইন এ ফিক্স। এই ইন এ ফিক্স, এটা দেখো এটা ইডিওমেটিক এক্সপ্রেশন হয়েছে, বিব্রত বোধ করলো। এবার কি বলেছে দেখো, ঠিক সেই সময় এক ব্যক্তি তার কাছে আসলো। জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট, খুব ইজি ফ্রেজ এটা, জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক সেই সময়। আর সার্টেন পারসন, একজন ব্যক্তি, নির্দিষ্ট কোনো এক ব্যক্তি, কেম আপ টু হিম, তার কাছে আসলো। কেম টু হিম লিখলেও হবে, বা অ্যাপিয়ার্ড হিম, তার কাছে আবির্ভূত হলো। তাহলে কেম আপ টু না লিখে অ্যাপিয়ার্ড হিম, তার কাছে আসলে, এটা লিখলেও হতে পারে। অ্যান্ড এবং সেড, বললো। কি বললো দেখো, কি বললো, কি বলেছে, তার কাছে বলে এই ব্যাগটি নিয়ে যাওয়ার জন্য আপনার কি কুলির প্রয়োজন? তাহলে আপনি কি প্রয়োজন বোধ করছেন কোনো কুলির? ফর দিস ব্যাগ, তাহলে আমি কি লিখেছি, ডু ইউ নিড, আপনার কি প্রয়োজন কুলি, একজন কুলির, টু ক্যারি দিস ব্যাগ, এই ব্যাগটি বহন করে নিয়ে যেতে। অথবা ডু ইউ নিড এ কুলি ফর দিস ব্যাগ, এটা লিখলে হবে এই ব্যাগটির জন্য কি আপনার কোনো কুলির প্রয়োজন, মানে এই ব্যাগটি বয়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে টু ক্যারি দিস ব্যাগ না লিখে ফর দিস ব্যাগ লিখলেও হবে। নেক্সট, দয়া করে আমাকে এটা দিন, খুব ইজি লাইন, প্লিজ গিভ ইট টু মি, প্লিজ গিভ ইট টু মি, দয়া করে এটি আমাকে দিন। সহজ লাইন দেখো, যুবকটি ওই ব্যক্তিটিকে ব্যাগটি হস্তান্তরিত করলো, মানে প্রদান করলো। সাবজেক্ট হচ্ছে দ্য ইউথ, তুমি যদি প্লেন লেখো দ্য ইউথ গেভ হিম দ্য ব্যাগ, এটা লিখলেও হয়। দ্য ইউথ গেভ হিম দ্য ব্যাগ, আমি লিখেছি দ্য ইউথ হ্যান্ডেড দ্য ব্যাগ ওভার টু হিম। এই হ্যান্ডেডের সাথে ওভার, হ্যান্ড ওভার মানেটা হচ্ছে হস্তান্তরিত করা, এক হাত থেকে আরেক হাতে দেওয়া। যদি না মনে থাকে গেভ লিখলেও হবে, তাহলে গেভ দ্য ব্যাগ টু হিম এটা লিখলেও হয়। নেক্সট,
দেখো ওই ব্যক্তির পোশাক খুবই সাধারণ মানের, তার মানে ওই ব্যক্তিটি খুব অর্ডিনারি পোশাক পরিহিত ছিল। তাহলে দ্য ম্যান ওয়াজ কেমন অবস্থা ছিল? ইন সিম্পল ড্রেস। তাহলে দ্য ম্যান ওয়াজ ইন সিম্পল ড্রেস। লাস্ট সেন্টেন্স, ব্যাগটি নিয়ে তিনি যুবকটির সাথে হাঁটতে লাগলেন। ব্যাগটি নিয়ে ইয়া বোঝাচ্ছে, মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে স্টার্ট করো বাক্যটা। টেকিং দ্য ব্যাগ, ব্যাগটি নিয়ে বা নিয়ে, হি ওয়াকড তিনি হাঁটতে লাগলেন, অ্যালং উইথ মানে সহিত বা সঙ্গে, মানে সাইড বাই সাইড হাঁটছেন, এই জন্য অ্যালং উইথ লাগালাম, এদিকে একজন এদিকে একজন, মানে শুধু উইথ লাগালেও হতো। তাহলে অ্যালং উইথ দ্য ইউথ, যুবকটির সঙ্গে। তাহলে লোকটি মানে অবশ্যই এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রত্যেকেই জানো। যাই হোক, সম্পূর্ণ ক্লাসটি বাংলায় বোঝালাম, একটু বড় হতে পারে ক্লাসটি, পরবর্তী ক্লাসে আবার বেসিক কোনো ইংরেজি নিয়ে আসবো। শেষ করছি, হ্যাভ এ গুড ডে।